কতটুকু সম্পদ থাকলে তার উপরে যাকাত ফরজ হয়। আসলে এই ক্ষেত্রে পরিষ্কার বিষয় হইল যে যাকাতের নেসাব এবং যাকাত ফরজ হওয়ার জন্যে শর্ত হইল যে 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ সম্পদ, অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তার প্রয়োজনীয় সেই খরচ এবং ব্যবহারাদির পরে যদি কোনো ব্যক্তির 1 বৎসর গত হয় তার উপরে, তখন ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। এই ক্ষেত্রে মূল বিষয়টা আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি, সেটা হলো এই যে আসলে এখানে 2টা নেসাব, একটা হইল স্বর্ণের নেসাব, আরেকটা হইল রূপার নেসাব। স্বর্ণের নেসাব অর্থাৎ স্বর্ণ যদি হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ হতে হবে, আর যদি রূপা হয় তাহলে 52.5 তোলা রূপা হতে হবে। এখন এই ক্ষেত্রে দেখা যায় 7.5 ভরি স্বর্ণ সেইটার নেসাব অনেক বেশি অর্থ, আর 52.5 তোলা রূপার নেসাব সেটা অনেক কম এবং সামান্য টাকা। যেমন বর্তমান বাজার অনুযায়ী প্রায় 80 থেকে 85 হাজার টাকা সেই রূপার মূল্য অনুযায়ী আসে, আর যদি স্বর্ণের হিসাব ধরা হয় তাহলে সেখানে অনেক টাকা আসে। যদি স্বর্ণের মূল্য বর্তমান সময় অনুযায়ী যদি 1 লক্ষ টাকা ধরা হয় তাহলে 7.5 লক্ষ টাকা হতে হবে। হ্যাঁ, কম বেশ যতটুকু মূল্য আছে সেই অনুপাতে 7.5 ভরি স্বর্ণের দাম অনেক, কিন্তু 7.5 রূপা 7.5 তোলা রূপার দাম অনেক কম। তাহলে 2 নেসাবের মধ্যে এই পরিমাণ পার্থক্য। অনেকের এই বিষয়টা এরকম হয় যে এখানে 2টা নেসাবের মধ্যে এই বিশাল পার্থক্যের কারণে আমাদের অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে এই বিষয়টা হলো যে যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে, এছাড়া তার কাছে অন্য কোনো কিছু নাই, তার কাছে নগদ কোনো টাকা অর্থ অথবা সাথে কোনো রূপা বা ব্যবসায়ী পণ্য কোনো কিছু তার মধ্যে নাই, তখন ওই ব্যক্তির জন্য 7.5 ভরি স্বর্ণ অবশ্যই তার কাছে থাকতে হবে, তবেই তার উপরে যাকাত ফরজ হবে। আর যদি তার সাথে সেই স্বর্ণের সাথে যদি কোনো অর্থ নগদ টাকা অথবা ব্যবসায়ী পণ্য বা কোনো রূপা থাকে, তাহলে অবশ্যই তার এই স্বর্ণের নেসাব থেকে স্বর্ণের যাকাতের দ্বিতীয় নেসাব তথা রূপার নেসাব 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ ওই নেসাবে চলে যাবে। সুতরাং ওই ক্ষেত্রে যেই বিষয়টা আমাদের সমাজে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা হইল যে আমাদের কাছে স্বর্ণ আছে, পাশাপাশি রূপাও আছে বা নগদ টাকা বা ব্যবসায়ী পণ্য কোনো একটার সংমিশ্রণতা আছে। ওই ক্ষেত্রে আমরা অনেকে মনে করে থাকি যে আমার কাছে তো 7.5 তোলা স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, সুতরাং আমার উপরে যাকাত ফরজ হবে না। আসলে বিষয়টা এরকম নয়, বরং 7.5 ভরি স্বর্ণ নেসাব তখন যখন তার কাছে 7.5 ভরি স্বর্ণ ছাড়া, তার কাছে স্বর্ণ ছাড়া আর অন্য কিছু না থাকে। আর যদি স্বর্ণের সাথে অন্য কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তার নেসাব 7.5 তোলা 52.5 তোলা যে রূপা, সেই রূপার নেসাবে চলে যাবে। এই জন্য আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ার করে নিব যে আমার কাছে কি স্বর্ণ ছাড়া অন্য কিছু আছে কিনা। যদি অন্য কিছু থাকে তাইলে আমার নেসাব সেটা হইল 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ, যেটা আমাদের বর্তমান বাজার অনুযায়ী সেটা হলো যে মাত্র 80 থেকে 85 হাজার টাকাও যদি কারো কাছে এরকম থাকে 1 বছর গত হওয়ার পরে তার প্রয়োজনীয় থেকে অতিরিক্ত, তাহলে অবশ্যই তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আর যদি অন্য কিছু না থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে অবশ্যই তার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তবে তার উপরে যাকাত ফরজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করুন।